বাংলাদেশের ইতিহাসে প্রথম ৭১ বছরের কোনো বৃদ্ধাকে ধর্ষণের শিকার হতে হয়েছে, তাও আবার ২০ বছরের এক যুবকের কাছে, যে তার ছেলের বয়সী। সেই মহিলাটি গিয়েছিল তার মেয়ের বাড়িতে বেড়াতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে ছেলেটি এসে বলে, আন্টি আপনার ব্যাগটি আমার কাছে দেন, আমি আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। এরপর সেই মহিলাটিকে নিয়ে যখন সেই ছেলেটি ইব্রাহিমপুর মেন্দের মাঠ এলাকায় পৌঁছায়, তখন পিছন থেকে সেই মহিলাটিকে জোর জবস্তি করে ধর্ষণ করে তরিকুল নামের সেই যুবক। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে, আদালত তাকে জেলে প্রেরণ করেছে। এখন কি শাস্তি হবে সেটা হয়তোবা আপনি আমি কেউ আর জানতে পারবো না। সেগুলো নিউজ চ্যানেল পত্র পত্রিকায় কখনোই হয়তোবা প্রকাশিত হবে না, কারণ সবাই এই তথ্য ভুলে যাবে। আপনার আমার মনে রাখতে হবে, নিউজ শুধুমাত্রই একটি নিউজ চ্যানেলের প্রোডাক্ট নয়। এটি নিয়ে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত কথা বলাই একটি নিউজ চ্যানেল বা সাংবাদিকের দায়িত্ব। আসুন আমরা সবাই আমাদের দায়িত্বে অটুট থাকি। আজ ৭১ বয়সের এক বৃদ্ধাও যদি এই সকল যুবকের হাতে রেহাই না পায়, তাহলে ধরে নিতে হবে এই দেশের মধ্যে আপনার সন্তান, আপনার মা বাবা এবং আপনি নিজেও নিরাপদ নন। মহিলাদের সাথে জোর জবস্তি করে তাদের ইজ্জত হরণ করে নেওয়া হচ্ছে, ছেলেদেরকে করা হচ্ছে বলাৎকার। বাঙালির যৌনতা এতটা বৃদ্ধি পেয়েছে যা আমাদের কল্পনাকেও হার মানিয়ে ফেলছে। ২০ বছরের একটি তরুণ যুবকের কিভাবে রুচিতে আসে ৭১ বছরের এক বৃদ্ধাকে এই ধরনের কাজ করতে। তিনি যখন এরকম একটি অপকর্মের কথা চিন্তা করছিলেন, তখন কি তার চোখে তার মা বা তার নানি দাদির কথা একবারও মাথায় আসেনি? যদি নাই এসে থাকে তাহলে তার মস্তিষ্ক কতটা বিকৃত সেটা আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আরেকটু বোঝার চেষ্টা করেন। আপনার ৭১ বছরের একজন মাকে পাঠিয়ে দিলেন রাস্তায়, কারণ আপনি জানতেন এরকম একজন বৃদ্ধার সাথে কেউ এই ধরনের আচরণ করবে না। তবে সেটাও হয়েছে এই দেশে। তাই সবাই সতর্ক থাকুন, যে যার যার অবস্থান থেকে নিরাপদ থাকার চেষ্টা করুন। আপনার নিরাপত্তা কখনোই রাষ্ট্র দিবে না, নিজের নিরাপত্তা নিজে ধরে রাখুন। রাষ্ট্রের বিচার হতে হতে আপনার জীবন মাটির নিচে পচে গলে শেষ হয়ে যাবে। এরপরও অপরাধী নির্দ্বিধায় আপনার ট্যাক্সের টাকায় জেলে বসে ভাত খাবে। এই রাষ্ট্রেই আপনার আমার জন্ম। আসিয়ার কথা আপনারা সবাই ভুলে গিয়েছেন, রামিসার কথা আপনারা সবাই ভুলে গিয়েছেন। নতুন একটি ইস্যু আসার কারণে এই সকল তথ্যগুলো চাপা পড়ে গিয়েছে। এইভাবে শত শত মেয়েদের এরকম ঘটনার তথ্যগুলো চাপা পড়ে গিয়েছে। বাংলাদেশের মমস্য ঘটনাগুলো, যেগুলো শুনলে মানুষের শরীর শিউরে ওঠে, সেই সকল ঘটনাগুলো মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। সেখান থেকে সত্য উদ্ঘাটন করতে গেলে আপনিও হয়তোবা মাটির নিচে চাপা পড়ে যেতে পারেন। তাই একজন অপরাধীর বিচার করার আগে সেই অপরাধীর পক্ষে কে ওকালতি করছে তার বিচার নিশ্চিত করুন। এতে করে অপরাধ সংগঠিত ক্রমান্বয়ে কমে আসতে পারে। ভোলা বাঙালির মনে কিভাবে এখন পর্যন্ত ৭১-এর চেতনা বেঁচে থাকে সেটাই ভাববার বিষয়। বাঙালি তো সবকিছুই ভুলে যায়, তবে ভুলতে পারেনি ৭১ সাল, যার কারণেই আজ ৭১ বয়সের এক বৃদ্ধার এই হাল।